নমস্কার বন্ধুরা, সোনামণি রোজকার কথাতে সবাইকে স্বাগত। আজ আমি একদম দোকানের মতো চিকেন মোমো কিভাবে বাড়িতে বানাবো তার রেসিপি শেয়ার করছি। আর এই চিকেন মোমোর সাথে খাওয়ার জন্য দোকানে যেমন চাটনি বানায় সেই রেসিপিটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই চিকেন মোমোটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরাও দোকান থেকে কিনে খাওয়া ভুলে যাবে। তাই বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো। আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে চিকেনটা দিয়ে চিকেনটা আমি পেস্ট করে নিয়েছি। এবার কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা, এগুলোই নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এতে প্রথমে মাংসের যে পেস্টটা বানিয়েছিলাম না, ওই পেস্টটা দিয়ে দেব। তারপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ওপর থেকে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ গোলমরিচের গুঁড়া। এইগুলো দিয়ে চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়, চামচ দিয়ে করলে অতটাও ভালো হবে না, সেই জন্য হাত দিয়েই করছি। চিকেনটা দেখো ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। কেউ এর থেকে বেশি সময়ও রাখলে আরও ভালো হয়, তবে আমি আধা ঘন্টাই রাখছি। এরপর ময়দাটা মাখাবো, আর ময়দাটা পরিমাণ মতো নেবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাতে শুধু নুন দিয়েই মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একেবারে বেশি জল দিলে ময়দাটা নরম হতে পারে, সেই জন্য হালকা হালকা জল দিয়ে মাখছি। একেবারে বেশি শক্তও নয় আর একেবারে নরমও নয়, মিডিয়াম করে মাখিয়ে নিচ্ছি। আর ময়দাটা দেখো মাখানো আমার হয়ে গিয়েছে। আর ওপর থেকে না একটু তেল দেবো, তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। এবার দেখো ময়দাটা ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই ময়দাটাকেও একটু সময় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যত সময় ময়দা আর মাংসটা রেস্টে রেখেছি ওই সময় এর মোমোর সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা আমি বানিয়ে নেব। আর কড়াই দেখো দিয়ে দিয়েছি 3টে টমেটো, 4টা শুকনো লঙ্কা আর কিছু রসুন। এগুলো একটু ফুটিয়ে নেব। এগুলো ওই 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখো টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এগুলোকে ঠান্ডা করে নেব। টমেটো, রসুন আর লঙ্কা নাবিয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলো একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে মিক্সির জারে নিয়ে নেব, আর এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। তারপর দেখো কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেল দিয়েছি, অল্পই দিয়েছি। এতে দিয়ে দেব একটু জিরার ফোড়ন, দিয়ে ওই যে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এতে দেব একটু নুন আর একটু চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, আমি অল্পই দিলাম। কেউ যদি একটু চাটনিটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে একটু চিনিটা বেশি করেই দেবে। এইগুলো দিয়ে টমেটোর পেস্টটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর ফুটিয়ে একটু ঘন করে নেব। আর দেখো চাটনিটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবারে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। অনেকটাই ছোট ছোট করেছি কারণ এগুলো অনেকটাই পাতলা করে বেলতে হবে। দেখো আমি একটা লেচি নিয়ে ময়দাতে লাগিয়ে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। আর বেলাটা খুব পাতলা করে করলে যতটা পাতলা হয় ততটাই করে নিলাম। দেখো অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এতে যে মাংসের পুরটা করে রেখেছিলাম সেই মাংসের পুরটা দিয়ে দেব। মাংসের পুর দিয়ে দেখো মোমোর আকারে শেপ দিয়ে নিচ্ছি। মোমোর শেপটা যে যেমন পারো সেইভাবেই দেবে। আমি এখানে 3 রকমের শেপ দেব। দেখো প্রথম একটা করলাম, আর আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। আবারও দেখো পাতলা করে বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পরে দেখো মাংসের পুরটা দিয়ে আবারও আরেকটা অন্য রকমের শেপে করলাম। এই মোমোর শেপটা তোমরা যেভাবে পারো সেইভাবেই করবে, ওরকম নয় যে আমি যেভাবে করছি ওই রকমই করতে হবে। যেমনভাবে পারবে সেইভাবেই করবে। আমি দেখো 3 রকমের শেপ করছি। 3 রকমের মধ্যে তোমরা যেভাবে পছন্দ করো সেইভাবেই করবে। আমি দেখো অনেকগুলোই মোমো বানিয়ে নিয়েছি আলাদা আলাদা শেপে। তারপর দেখো একটা ডেচকিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওপরে একটা ফুটো প্লেট রেখেছি, আর ওই প্লেটে না একটু তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখিয়ে দিলে মোমোগুলো খুব সুন্দর প্লেট থেকে উঠে আসবে। তারপরে মোমোগুলো যতগুলো ধরে, আমার প্লেটটা অনেকটাই ছোট সেই জন্য যতগুলো ধরে আমি দিয়ে দিলাম।
দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর দেখো মোমোগুলো আমার সুন্দর ভাপানো হয়ে গিয়েছে আর মোমোগুলো একদম খাওয়ার জন্য তৈরি। মোমোগুলো না খুব সুন্দর নরমও হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়ে গিয়েছে আর ভেতরটা খুব জুসি হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে বানাও আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।